এই যে মিষ্টি ফুলটুসি বোনকে দেখতে পাচ্ছ, বোনটির না খুব হেয়ার ফল হচ্ছিল আর সেই টেনশনেই চলে এসেছিলো আমার কাছে। তারপর বোনটি বললো যে লরিয়ালের হেয়ার স্পা করবে আর সাথে হেয়ার ফল ট্রিটমেন্টটাও করাবে। আর সেই মতোই কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম। ফার্স্টে হেয়ার ওয়াশ করে আমরা আমাদের কাজটা শুরু করেছিলাম। এই যেমন ওর হেয়ার ফল হচ্ছিল বললো, তার জন্য কিন্তু আমরা হেয়ার ফলের সলিউশনটাই আগে ওর স্ক্যাল্পে দিচ্ছিলাম স্পা ক্রিমের সাথে। ফুল হেয়ার কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমরা আবারও ক্রিম রেডি করেছিলাম বাকি হেয়ার লেন্থের জন্য। তারপরে দেখো কত লজ্জা পাচ্ছে। যাই হোক, পুরো হেয়ারে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছিলো আর তারপরে হ্যান্ড ম্যাসাজ স্টার্ট করে দিয়েছিলাম। আর ওর মুখের সামনে যেহেতু ক্যামেরাটা বসানো ছিল তার জন্য খুব লজ্জা পাচ্ছিল। আর ওকে আমার না খুব ভালো লাগে। যাই হোক, ওর হাসিটা খুব মিষ্টি আর দেখতেও খুব মিষ্টি। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমাদের কাজ কিন্তু এগিয়ে যাচ্ছিল, কাজ কিন্তু থেমেছিল না। হ্যান্ড ম্যাসাজের পরেই কিন্তু আবার হেয়ার স্টিম দেওয়া হয়ে গেছিলো। যেহেতু ওর প্রচুর হেয়ার ফল হচ্ছিল তার জন্য ম্যাসাজার মেশিনটা স্কিপ করেছিলাম। তারপর স্টিম দেওয়ার 5 মিনিট পর ওয়েট করে কিন্তু ওর হেয়ার ওয়াশের জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ওর হেয়ারটা ওয়াশ করে নিয়েছিলাম। তারপরে তো সিরাম অ্যাপ্লিকেশন করে নিলাম। আর এই বোন আসলে আমার সারাদিন সময় এমনিই কেটে যায়। খুব মজা করি, অনেক আড্ডা মারি, গল্প করি। আর তোমরা আমাদের হাসি দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণে আমরা গল্প করছিলাম, মজার মজার কথা বলছিলাম। যাই হোক, গল্প করতে করতেও কিন্তু ওর হেয়ারটা ড্রাই করা হয়ে ছিল। আর তারপরে এটা ছিল ফাইনাল রেজাল্ট। আগের হেয়ারটাও তোমরা দেখেছো আর এটা হচ্ছে লরিয়ালের হেয়ার স্পার সাথে হেয়ার ফল ট্রিটমেন্টটা নেওয়ার পর ফাইনাল রেজাল্টে ওর হেয়ারটা ঠিক এরকম এসেছিল। টাটা।